দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ কাদের উপর ফরজ, এই বিষয়টা আমরা খেয়াল করব যে হজ কাদের উপর ফরজ। অনেক ওলামায়ে অনেক ধরনেরই কথা বলেন। আল্লাহ তাআলা তো ডাইরেক্ট বলছেন যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যদি পথ খরচের সম্পদের টাকা পয়সা সম্পদ থাকে তাহলে কি হজ ফরজ। এটা একটা বিষয়। যদি আপনার কাবাতেই বাড়ি হয় তাহলে আপনি হেঁটে গিয়েই তো হজ করতে পারবেন, তাহলে 1 টাকা না হলেও কি চলবে। কিন্তু বাড়ি যদি আপনার কাবা থেকে দূরে হয়, আমাদের কত কিলোমিটার দূরে, ঠিক না, অনেক দূরে, সেই সৌদি আরবের মক্কা নগরী, আর কই আমরা বাংলাদেশ, এর মধ্যে অনেকগুলো দেশ অতিবাহিত করে যেতে হবে, ঠিক না। তারপরে এখানে আপনি যাবেন, এদিকে আপনার বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া, ইন্ডিয়া ছেড়ে পাকিস্তান, পাকিস্তানের পরে কি ইরান, ইরাকের বাংলাদেশ হয়ে কাতার হয়ে আপনি সৌদি আরবে যাবেন, লোহিত সাগর হয়ে, অনেক দূর না, অনেক দূর রয়েছে। তাহলে এই খরচটা তো আপনি পায়ে হেঁটে গেলেন। যদিও দিনাজপুরে একজন ব্যক্তি 1969 সালে পায়ে হেঁটে গেছিলেন সৌদিতে হজ করতে গিয়ে, তাহলে সেটা অবশ্য রয়েছে, কিন্তু পায়ে হেঁটে যাওয়া তো এখন সম্ভব নয়, কারণ পরিবার আছে, পারিবারিক সময় দিতে হয়। এই পরিবারে আপনি যে প্লেনে যাবেন বা জাহাজে যাবেন, শিপে যাবেন অথবা প্লেনে যাবেন, সেই খরচটা আপনাকে বহন করতে হবে, এবং সেই সময়টা পরিবারকে যেভাবে আপনি চলেছেন সেভাবে খরচটা আপনাকে দিয়ে যেতে কি হবে। তাহলে এই বিষয়টা রয়েছে। আর তাহলে এখন বলতে পারেন হুজুর, তাহলে কিভাবে খরচ করব, কিভাবে দিব, আমরা তো পেটেই চলে না, আমরা কিভাবে অতিরিক্ত, এই আগে ছিল 2 বছর আগে 2,80,000 3 লাখ টাকা খরচ, এখন প্রায় 6 লাখ টাকা খরচ, কিভাবে হজ করব, এত টাকা সৌদি আরব গভর্নমেন্ট ধরছে, প্লেন খরচ বেড়ে গেছে, কিভাবে হজ করব। তবে এটা যখন আপনি দেখতেছেন, কিন্তু হাদিসে রয়েছে যদি আপনার পথ খরচটা থাকে, সক্ষম হন, তাহলে আপনার হজ খরচ। এখন আপনি চিন্তা করেন, আপনি প্রয়োজনীয় খরচ বলা হয়েছে আপনার থাকার যে ঠাইটা, বাসাটা, ঘরটা, রুমটা, আর আপনার আসার যে 1 মাস থেকে 1.5 মাসের যে বাড়ির খরচটা, আপনার খাবারটুকু, আর কি, আর আপনি বেঁচে থাকার জন্য যে অবলম্বনটুকু, একটা ছোট মুদিখানার দোকান অথবা 1 বিঘা জমি অথবা কয়েকটা গরু যেটুকু থাকে, এইটুকুই এনাফ, এইটুকুই কি যথেষ্ট। আর যদি আপনি 2-4 বিঘা জমি সম্পত্তি মালা, 2-4টা দোকান, আমার ব্যাংক ব্যালেন্স যদি আপনি 5-7 লাখ টাকা থাকে, আর যদি আপনি 100 মান 150 মান ধান পান, তাহলে আপনার জন্য যে হজ খরচ হবে না, কোন যুক্তিতে ভাই? সেই কথা বলা হয়েছে এটাই, যে আপনি এখন থেকে সৌদি আরবে রওনা দিবেন, সেই খরচটা 1 মাসের খরচটা বাড়ি পরিবারের চাল ডাল থাকলে, পোশাক আশাক থাকলে, আর হলো আশ্রয়ের একটা ঘর থাকলে, আপনি এই খরচটুকু থেকে যদি অতিরিক্ত কোনো সম্পদ, দোকান পাট, চাকরি বাকরির টাকা, ব্যাংক ব্যালেন্স, জমা জমি, অনেক গরু ছাগল, খামার, ক্ষেত খামার যদি আপনার থাকে, তাহলে সেটা আপনি বিক্রি করলেও তো আপনার ক্ষতি হচ্ছে না, খাবারের টাকা তার ওই অভাব হচ্ছে না, আপনি তো এই 1.5 মাসে আপনি হুকি হয়ে যাচ্ছেন না, আপনি এটা অতিরিক্ত, আপনি যেটা স্বাচ্ছন্দ্যভাবে লং টাইম স্টেবল থাকার জন্য, আল্লাহ তো হয়তো হতেই পারে হজ থেকে এসে আল্লাহ তার উপর দিতে পারে, সেই টাকা সম্পদ থাকাটা এটা হজের জন্য খরচ। ভাই বুঝে আসছে? সহজ কথায় 1 থেকে 1.5 মাসের যেটা আমাদের খরচ হবে, সেই খরচের টাকাটা এবং যাওয়া আসার খরচের টাকাটা যদি থাকে, সেই টাকা ছাড়া অতিরিক্ত যে টাকাটা থাকবে, সম্পদটা থাকবে, পরিবারের ভরণ পোষণ ছাড়া, সেই টাকাটা যদি 6 লাখ টাকার মতো হয়, অথবা 1 বিঘা অতিরিক্ত জম সম্পদ থাকে, অথবা 6 লাখ টাকার ব্যাংক ব্যালেন্স হয়, অথবা 6টা বড় বড় গাড়ি বা গরু থাকে, অথবা একটা মানসম্মত দোকান থাকে, তাহলে অবশ্যই আপনার জন্য হজ কি ফরজ। সহজ কথা, ভাই বুঝে আসছে? তাহলে হজ ফরজ। এই শুধু এই টাকা পয়সা থাকলে কি হজ ফরজ? না, শুধু টাকা পয়সা থাকলে যে হজ ফরজ তা কিন্তু নয়। আপনাকে কি হতে হবে? মুসলমান হতে হবে। ইহুদি খ্রিস্টানরা তো অনেক টাকা রয়েছে, তারা কিন্তু হজে গিয়ে হজ করতে পারবে না। তারপরে কি বিবেকবান হতে হবে। পাগল হলে কিন্তু আপনি হবেন না। আপনি পাগল, টাকা পয়সা আছে, আপনি রাস্তাঘাটে দুনিয়ার অনেক কথা বলেন, আপনি বকা দেন, আপনার ব্রেন লুজ, তার ঢিলা, কিন্তু আপনার দ্বারা কি হবে না, হজের খরচ হবে না, কারণ আপনি ওখানে গিয়ে কি করবেন না করবেন ঠিক ঠিকানা আছে। তারপরে কি, আপনি বালেগ হতে হবে। নাবালকের জন্য হজ ফরজ নয়, তার কারণ নাবালকের জন্য শরীয়তে কোনো হুকুমেই ফরজ নয়, কারণ আপনার বালেগ হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে, অথবা 15 বছর হতে হবে।
তারপরে আজাদ হতে হবে, গোলাম কারো অধীনে থাকা, চাকর করা অথবা নিম্ন শ্রেণীর কাজ করা, মেথরি করা, অথবা আপনার টাকা পয়সা নাই এমন অবস্থা, গোলাম হওয়া, আজাদ হতে হবে, স্বাধীন হতে হবে, মুক্ত ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করতে হবে। দৈনিক শক্তি হতে হবে, সব টাকা পয়সা সবই আছে আপনি, কিন্তু আপনি চড়তে পারেন না, হাঁটতে পারেন না, হাঁটতে গেলে উঠতে গেলে পড়ে যান, এমন ব্যক্তির জন্য হবে না। আর একটা শর্ত রয়েছে, এই যে পথে যাবেন সেই পথটা নিরাপদ হতে হবে। যুদ্ধ বিগ্রহ লেগেছে, পানি জাহাজে যাচ্ছেন, শিখতে যাচ্ছেন, সেখানে যুদ্ধ বিগ্রহে ডুবে যাচ্ছেন, অথবা প্লেনে ক্রাশ হচ্ছে। আমরা জানি সম্প্রতি কি ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার ক্রাশ হয়ে কি মৃত্যুবরণ করেছে, ঠিক না? এরকম নিরাপত্তা থাকতে হবে, সেটাও আপনার একটা পথের নিরাপত্তা, সেটাও একটা জরুরি রয়েছে। এই 7টি শর্ত যদি থাকে তাহলে আপনার কি হজ কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। ভাই বিষয়গুলো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে হজ ফরজ হওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে বাড়ি গাড়ি রয়েছে, বাড়ি ভাড়া অনেক টাকা উঠাচ্ছি, কিন্তু হজে ফরজ হয়ে যাচ্ছে। সেটা আমরা ঢাকা শহরে দেখবেন একজনের 3-4 টাকার বাড়ি, অথচ হজে ফরজ হয়ে গেছে, ভাড়া উঠাচ্ছি 1 লাখ 1.5 লাখ টাকা, কিন্তু এটা আমরা খেয়াল করি না। অনেকে জমা জমি, কৃষিজীবী মানুষ, কি 20-30-40 বিঘা জমি আছে, 300-400-500 মণ ধান তারা উঠাচ্ছে, কিন্তু হজে ফরজ হয়ে যাচ্ছে, খেয়াল করেন। অনেকে দোকানপাট রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, বিভিন্ন মিল কলকারখানা, ইন্ডাস্ট্রি রয়েছে, পরিচালনা করতে হজের ফরজ একটা ইবাদত, সেটা খেয়াল করে না। ভাই হজ ফরজ ইবাদতটা অবশ্যই করতে হবে। কারণ হজ কতবার ফরজ? জীবনে একবার ফরজ না বারবার ফরজ? টাকা তো আপনার আছেই না ভাই, হজ বারবার ফরজ নয়, হজ জীবনে একবার ফরজ। কয়বার ফরজ ভাই? জীবনে একবার ফরজ। আপনি হজ করে আসলেন, আপনার ফরজ ইবাদতটা হয়ে গেল। হ্যাঁ, আপনি আবার যাচ্ছেন, এটা নফল হিসাবে আপনি আবার সওয়াব পেতেই থাকবেন। নফল হিসাবে সওয়াব পেতে ওমরা করতেছেন, আপনার সুন্নত হিসাবে সওয়াব পাচ্ছেন। আপনি এগুলো সমস্যা নেই, কিন্তু হজ জীবনে একবার ফরজ, আপনি আবার করতে পারবেন, কিন্তু এটা কি নফল বা সুন্নত হিসাবে সওয়াব হবে, নফল হিসাবে পরিগণিত হবে। আর জীবনে ফরজ একবার। হ্যাঁ, রাসূলুল্লাহ বলতেন যে বারবার ফরজ, তার ফরজ হয়ে যেত। তিনি যেন সারে শরীয়ত প্রণেতা, যা বলতেন তাই আমাদের জন্য ফরজ হয়ে যেত। তিনি বলেছেন একবার ফরজ, একবার ফরজ। এই বিষয়টা খেয়াল করুন।